হয়েছে তুয়ার জন্য খিচুড়ি। খিচুড়িটা এখন একদম গরম গরম আছে, ওটার মধ্যে একটু বাটার দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আজকে আগে ওকে খাওয়াবো, তোমাকেও খেতে দিয়ে দেবো। আর ফার্স্টে বলে দিই হ্যাঁ আজকে কী বানিয়েছি। এখানে মেয়ের জন্য করেছি খিচুড়ি, এটা করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি, এটা করেছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটা মানে বাটি চচ্চড়ি টাইপের, ঠিক আছে, এটা ভাজা ভাজা করে করা হয়েছে, এই যে এই সাইজের চিংড়ি। আর এখানে আছে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে চিংড়ি ভাপা। দাঁড়ো এটা খুলি, এটা না অনেক গরম, আস্তে আস্তে করে। এটা ভাতের সাথে সেদ্ধ করেছি, দেখো দারুণ দেখতে হয়েছে চিংড়ি ভাপা। এটা ভাতে দিয়েছিলাম অনেকদিন পর, ভাতে করে মানে এরম ভাপা করলাম, না এমনি জল দিয়ে করি কিন্তু ভাতে করে ভাপা। চলো এটা খেয়ে দেখবে, তোমাকে আগে ভাতটা বেড়ে দিই। হ্যাঁ চলো তোমাকে আগে, চলো এলাম। পুরো ভাত থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে, পুরো গরম গরম একদম ভাত। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলতে বৃষ্টি হয়েছে তাই জন্যই বললাম। দেখো ভাত দেখো, একটু ভাত দিও না। কোনটা দিয়ে খাবে আগে, ভাপা দিয়ে না ওই বাটি চচ্চড়ি? না না ভাই এটা দাও, ওই বাটি চচ্চড়ি দাও। চলো এটা খাও না, সাইডে দেবো। খাওয়া যাবে সেরকম জায়গায় দাও। আজকে বাড়িতে শুধু চিংড়ি মাছটাই ছিল, বড় কোনো মাছ ছিল না যেটা মেয়েকে দেওয়া যাবে। তাই ভাবলাম ওর জন্য একটু চাল ডাল আর নানান রকম সবজি দিয়ে খিচুড়ি করে দেওয়া যাক। এই খাবারটা ভীষণই সুবিধা হয় মানে ওকে খাওয়াতে, তাই জন্য ওর জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু সয়াবিন দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না। আর এখানে খিচুড়িটা একটু পাতলা বানিয়েছি, কারণ ও না অনেক শক্ত শক্ত মানে মাখা মাখা টাইপের খাবার খেতে চায় না, তাই জন্য একটু বেশ ঝোল ঝোল টাইপের খিচুড়িটা বানিয়েছি। সবগুলো ভালো করে মেখে আর ওকে খাওয়াতে আমার ভীষণ সুবিধা হবে। আর এর মধ্যে একটুখানি দিয়ে নিলাম বাটার, আরও যাতে টেস্ট হয়ে যায়। আর তারপরে তোমার ওকে খাওয়াতে খাওয়াতে ভেবেছিলাম ওর ভিডিওটা একটু করব, কিন্তু ও এতটাই দুষ্টু করে না, একদম ভিডিও করতে দেয় না। তো চলো ওকে আমি খিচুড়িটা খাইয়ে দিই। মেয়ের চিল্লানো আর গলার আওয়াজটা দেখেছো কত জোর। চিংড়ির চচ্চড়িটা আজকে এক কথায় একদম ওয়াও হয়েছিল, একদম সেই লেভেলের টেস্ট। তো চলো চিংড়ির ওই চচ্চড়িটা দিয়ে মানে ওই বাটি চচ্চড়িটা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ওই ভাপাটা দিয়ে ট্রাই করব। ভাপাটাও কিন্তু আজকে অসাধারণ দেখতে হয়েছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আজকে বেশ প্রায় বহু বছর পরে মানে ভাপা করলাম, মানে ভাতে দিয়ে, ভাতের মধ্যেই টিফিন কৌটোর সব কিছু মেখে আর ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটু দুধ দিয়েছি, নারকেলের না, এমনি যে নর্মাল প্যাকেটের দুধ হয় ওই দুধটা দিয়েই করেছি। ছোট ছোট কুচো চিংড়ি ছিল, তাই ওগুলোকে সব সর্ষে টর্ষে দিয়ে মেখে আর কৌটোর মধ্যে দিয়ে আর ভাতে দিয়ে দিয়েছিলাম। তো বড়মশাই খেয়ে তো বললো মোটামুটি বেশ ভালোই হয়েছে, কিন্তু আজকে নাকি বাটি চচ্চড়ি সেরা হয়েছে। তো চলো আমি একটুখানি এটা দিয়ে ট্রাই করি আর দেখা যাক কেমন হয়েছে। আমার কিন্তু এটা বেশ ভালোই লেগেছে, একদম অসাধারণ, কারণ এর মধ্যে একটু বেশ একটা কাঁচা তেলের গন্ধ আসছে, একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগলো। এরকম একটা সিজনে বেশ ভালোই লাগে এই জিনিসগুলো গরম ভাতে মেখে খেতে, খুব ভালো লাগছিল খেতে। আর যেহেতু কুচো চিংড়ি দিয়েছি, সেই যে বললাম কুচো চিংড়িগুলো বারবার মুখে পড়লে তার টেস্টটাই যেন আলাদা লাগে, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর একদম সেই লেভেলের টেস্ট লেগেছে। আমাদের বাঙালিদের পাতে এরকম সব জিনিস দুপুরবেলা যদি পড়ে আর কিছু চাই না। আর এখানে আমার মাম্মাকে দেখছো তো কি করছে, মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর তুত্তু করে যাচ্ছে, ওর আর কাজ কি বলো। তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ সিম্পল ছিল, খুব একটা বেশি কিছু ছিল না। আর খাবারগুলোর প্রত্যেকটা টেস্ট ছিল কিন্তু একদম অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। কারণ এরম টাইপের জিনিস আমি ভাতের সাথে খেতে খুব পছন্দ করি। আর নানান রকম মাছের আইটেম তো আমাদের ভীষণই ভালো লাগে, আর ওই জন্যই হয়তো বলে যে মাছে ভাতে বাঙালি। কারণ হচ্ছে দেখবে ভাতের সাথে একটু মাছ হলে আর কিন্তু কিছু আমাদের চাই না। তো চলো আজকে আমি খাওয়া দাওয়াটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক। টাটা।